ওকে, আচ্ছা দেখেন, প্রথম যেটা বিষয়টা দেখবো আমাদের পজিটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা নিজে না কাজ করে অন্য দ্বারা করাবে, সেটাকে আমরা পজিটিভ ভার্ব বলতে জানি। হ্যাঁ, আমরা কিন্তু ভার্বের আরো বেসিক গুলো দেখবো, জাস্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা আগে দেখে ফেলতেছি, বুঝছেন? আপনারা কথা বলেন না কেন? শুনতেছেন না কথা? জি জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে রেসপন্স করতে হবে, ক্লাসের মধ্যে রেসপন্স করতে হবে। যেহেতু আপনারা আমার কাছে নাই, তো যেহেতু অনলাইন, এই জন্য আপনাদের রেসপন্স করতে হবে। তাহলে পজিটিভ বার বলতে কি বলছি? পজিটিভ বার বলতে কি বলছি? মানে নিজে পজিটিভ ভার্ব হচ্ছে নিজে করবে না, কিন্তু অন্যের মাধ্যমে চেষ্টা করাবে। ওকে, তাহলে নিজে করবে না, অন্যের দ্বারা করাবে। দেখো এখানে প্রথম একটা দিয়েছে আই ট্রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে নিজে করতেছে, কিন্তু যখন পজিটিভ বার করবে তখন আমরা কি বলছি? আই ফিড মাই বেবি, আমার শিশুকে খাওয়াই। তখন কি শিশু নিজে নিজে খায় না, অন্যের দ্বারা কাজটি সম্পাদিত হয়? অন্যের দ্বারা যখন অন্যের দ্বারা কাজটি সম্পাদিত হবে তখন আমরা বেসিক ভাবে জানতে হবে এটা হচ্ছে পজিটিভ ভার্ব, অর্থাৎ নিজে না কাজ করে অন্যের দ্বারা কাজটি সম্পাদিত হবে, তখন আমরা এটা পজিটিভ ভার্ব হিসেবে আমরা জানি। এখানে আমরা নিচে আরো কয়েকটা উদাহরণ দিয়েছি, যখন কি আই সি, আমি দেখি, কিন্তু পজিটিভ ভার্ব যখন হবে তখন আই শো, আমি দেখাই। আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। আই টিচ ইংলিশ, আমি শিখাই, আমি ইংলিশ শিখাই, নাকি আমি ইংলিশ শিখাই। তাহলে দেখো, নিজে করতেছে না, আরেকজনের দ্বারা কি কাজটি সম্পাদিত হচ্ছে, তখন আমরা সেগুলোকে কি বলি? পজিটিভ ভার্ব বলি। বুঝতে পারলাম? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, আমরা নিচে চলে আসি। পজিটিভ ভার্বের আমরা কয়েকটি ব্যবহার দেখব, কারণ পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, এখানে নতুন যুক্ত হয়েছে, যেহেতু আপনার এখানে নতুন যুক্ত হয়েছে হচ্ছে তুষার, পরে হচ্ছে তুষার, আপনার পরিচয়টা একটু বলেন সকলকে। তুষার, আপনি শুনতেছেন? মিউট খুলে কথা বলতে পারেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার পরিচয়টা একটু বলো তো সকলকে। ভাইয়া, আমি হিমাদ্রি তুষার। আমি 2023-এর ব্যাচ, এইচএসসি 2023। আচ্ছা রাজুর গোপালগঞ্জ কেরেট মডেল বায়োলজি ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ থেকে, এটা মাধুরীপুরে অবস্থিত। এই ভাই আপাতত। ওকে, ঠিক আছে। দেখো, পজিটিভ ভার্বের যেটা মেইন বিষয় আমরা বললাম যে পজিটিভ ভার্ব কি হবে। এখন পজিটিভ ভার্বের কয়েকটা বিষয়কে আমরা দেখলেই হবে। পজিটিভ ভার্ব কয়টা শিখবো আমরা? লেট, মেক, হেল্প, গেট, এগুলো আমরা দেখবো, কারণ হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসে। প্রথমটা আমরা একটু জাস্ট দেখে রাখি, এটা আগে দেখে রাখি। সি নাম্বার যখন আমরা দেখবো, অর্থাৎ সি নাম্বারটা সবচেয়ে বেশি এবং সহজ। যখন লেট, মেক, হেল্প এবং এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে, বস্তুবাচক অবজেক্ট হতে পারে, সমস্যা নাই। এরপরে যখন ভার্বটা থাকবে তখন আমরা প্রেজেন্ট ফর্মটা নিব। কি নিব? প্রেজেন্ট ফর্মটা নিব। হেল্পের ক্ষেত্রেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম নেই, অর্থাৎ বি ওয়ান নিয়ে থাকি। বুঝছেন? আমি দেখাবো, আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আর গেটের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হবে, বস্তুবাচকের ক্ষেত্রে কি হবে। গেটে দেখেন, এখানে গেটের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে আমরা বি থ্রি নেই। আর গেটের পরে যদি গেটের পরে যদি বস্তুবাচক যখন থাকবে তখন আমরা বি থ্রি নেই। আর যখন বস্তুবাচক থাকবে তখন আমরা ইনফিনিটিভ নিব। আমরা একে একে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা কি বলছিলাম? লেট, মেক, হেল্প, এগুলো থাকলে আমরা কি নিব? বার বলেন, কথা বলেন না কেন? কি নিবেন? আচ্ছা, তাহলে লেট, মেক, হেল্প এগুলো যখন হবে তখন আমরা ভার্বের বেস ফর্ম নিব। দেখেন এখানে হয় নাকি, দেখেন কি বলছে। আমি একটু করে দিতে একেবারে ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কি, আই মেক হিম গো দা ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পারতেছি আমরা কি বলছি, মেকের পরে ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, আমরা ওইগুলো দেখবো না। জাস্ট দেখবো যে এটার পর আমরা কি বার বসাবো। যেমন মেক আছে, মেকের পরে হিম, হিম কি ব্যক্তি না বস্তু? অবশ্যই কি হবে? ব্যক্তি না বস্তু এটা? কোনটা? ওয়ার্ক বস্তু। হিম, হিম আপনারা দেখতেছেন না? দেখতেছেন? আচ্ছা, ব্যক্তি। আচ্ছা, তাহলে ব্যক্তি, আমরা কি বলছি? ব্যক্তিবাচক থাকতে পারে, বস্তুবাচক থাকতে পারে। তাহলে ব্যক্তি আছে, তাহলে আমাদের ভার্বটা কি নিতে হবে? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম। এটা ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। এখানে দেখেন আরো অনেক, যে আই ডোন্ট মেক
হিম ডু দ্য ওয়ার্ক, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। এখানে সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি, জাস্ট মনে রাখতে হবে মেকের পরে যে ব্যক্তিবাচক বা বস্তুবাচক যেটাই না থাকুক, যখন আমাদের এই আন্ডারলাইনটা করা থাকবে অর্থাৎ ডু এর কাছে আন্ডারলাইনটা করা থাকবে তখন আমরা প্রেজেন্ট ফর্ম নেই, বুঝছেন, বি অন নেই। ইনফিনিটিভ হয় কিন্তু এটা হচ্ছে সচরাচর হয় না, তো আমাদের এটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। আপনাদের ক্লাস শুরু করছি, এর মধ্যে আমার মাইক্রোফোন হারিয়ে গেছে। এখন মাইক্রোফোন না, মানে একটা কিনা হয়েছে, এখন মাইক্রোফোন দিয়ে জানি না কতক্ষণ চার্জ থাকে আর কি। মানে এখন সবাই মাত্র একটু আগে ছিল, এখন কে জানে নিয়ে চলে গেছে, বুঝছেন? কি আর করবো, দেখেন। আচ্ছা পরে দেখি, আমি জানি না কতক্ষণ, এটা মাইক্রোফোন 2 ঘন্টা থাকার কথা, যদিও ভিডিও করা হয়েছে, দেখা যাক কতক্ষণ থাকে। তো আগেই বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনি যত করে নিয়ে যাবেন। আচ্ছা মানে ওই যে আমি যেটা যা পড়াই ওইটা তো এটা মাইক্রোফোন দিয়ে তো আর পড়াই না, ওইটা একটু আগে ছিল আর সন্ধ্যার দিকে, এখন পাইনি, এখন অবস্থা এই অবস্থা আর কি। তো দেখেন আমরা গেটের ব্যবহার দেখবো। আমরা কি বলছিলাম, লেট মেক হেল্পের ক্ষেত্রে আমরা দেখছি বি1, তাহলে গেটের ক্ষেত্রে আমরা কি দেখবো? গেটের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম দেখবো। কি দেখবো? গেটের ক্ষেত্রে আমরা কয়টা নিয়ম দেখবো? দুইটি নিয়ম দুইটা। দেখবো। আমি একটু বড় করে দেই, দুইটা। তাহলে আমাদের আরো সুবিধা হবে। গেটের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম দেখবো। আচ্ছা আমরা আরেকটু ছোট করে দিই তাহলে হবে আর কি। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে দেখি গেটের পরে যখন ব্যক্তিবাচক থাকবে তখন আমরা নিব কি প্রেজেন্ট ফর্ম বা বি1। তখন আমরা কি নিব? প্রেজেন্ট ফর্ম বা বি1। তাহলে আমরা কি গেটের ক্ষেত্রে আমরা দুইটা নিয়মের মধ্যে প্রথম যেটা দেখলাম, ব্যক্তিবাচক থাকলে আমরা নেব প্রেজেন্ট ফর্ম। দেখেন কি বলছে, আই গেট হিম টু রাইট দ্য লেটার। তাহলে আমরা কি বলছি, ব্যক্তিবাচক যদি থাকে, মনে রাখতে হবে এগুলো পজিটিভ ভার্ব, মানে ওর পজিটিভ ভার্ব নাই, তুমি চিনো না, পজিটিভ ভার্ব চিনো না। কিন্তু যখন তোমাকে ওইখানে তো বলবে না যে এটা কি পজিটিভ ভার্ব নাকি, তোমাকে কি দিবে? তোমাকে কি দিবে বলো তো? গেভ দিবে। কি দেবে? কি দিবে? গেভ দিবে। 2 প্লাস বি1। তাহলে দেখো তো ইনফিনিটিভ হয় নাকি, এই যে এটা। তা তোমাকে এই যে এখানে করে দিবে, যে এটা আন্ডারলাইন করে দিবে, যে এখানে কি হবে, এখানে রাইট দিবে, রাইটিং দিবে, টু রাইট দিবে। তখন আমাদের বুঝতে হবে গেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমাদের কি হবে, 2 প্লাস বেস ফর্ম। কি হবে? বেস ফর্ম। তাহলে আমাদের এইখানে হচ্ছে খেলাটা হবে। দেখেন আমরা বার পড়তেছি, আবার আমাদের কি ফিল ইন দ্য গ্যাপস পড়তেছি, অনেক কিছুই কিন্তু হচ্ছে। তো এগুলোকে মনে রাখতে হবে। আমি মনে করি ভার্বের মধ্যে কোনো কিছু পড়া দরকার নাই, পজিটিভ ভার্বটা সবচেয়ে বেশি পড়া দরকার। আচ্ছা দেখেন নিচেরটাও রয়েছে, আই ডোন্ট গেট হিম টু রাইট এ লেটার। কারণ কি এটার পরে ব্যক্তিবাচক রয়েছে, তাই না? আই ডিড নট গেট হিম টু রাইট এ লেটার। তাহলে দেখেন ব্যক্তিবাচক রয়েছে। যখন ব্যক্তিবাচক থাকবে, আবার মনে রাখেন এটা পাস্ট ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে, যে কোনো ফর্ম হতে পারে, কিন্তু হচ্ছে দেখতে হবে যে এটা ব্যক্তিবাচক আছে নাকি। যদি ব্যক্তিবাচক থাকে তখন আমাদের ধরে নিতে হবে এটা আমাদের কি হবে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ 2 প্লাস বি1 বসবে। তাহলে গেটের ক্ষেত্রে আমরা একটা নিয়ম দেখে ফেললাম, যদি ব্যক্তিবাচক থাকে তখন আমরা নিব 2 প্লাস বি1 নিব। ওকে, তাহলে আমরা আরেকটা নিয়মে যদি চলে যাই, দেখো পজিটিভ ভার্বের যদি বস্তুবাচক থাকে তাহলে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি নিব? তাহলে আমাদের মাথায় ফিট করে নেন, সেটা হচ্ছে ব্যক্তিবাচক থাকলে ইনফিনিটিভ, বস্তুবাচক থাকলে বি3। ব্যক্তিবাচক থাকলে হচ্ছে ইনফিনিটিভ, বস্তুবাচক থাকলে হবে বি3, বুঝছেন? আচ্ছা তাহলে এখানে উদাহরণ দেখেন, পজিটিভ ভার্ব যদি গেট এর ঠিক পরে যদি বস্তুবাচক থাকে তখন আমাদের কি নেব? জাস্ট ওই মাইক্রোফোন হারানোর জন্যই এখন আপনাদের একটু তাড়াতাড়ি বলতেছি আর কি। ওটা একেবারে হারিয়ে গেছে মনে হচ্ছে আর কি, রুমে পাচ্ছি না আর কি। আচ্ছা দেখেন এটা দেখেন, আই গেট দ্য লেটার, আই গেট দ্য লেটার রাইটিং। তাহলে দেখেন এই গেট, আমরা কি বলছি গেট, তাহলে দেখেন তো দ্য লেটার এটা কি ব্যক্তি? লেটার কি ব্যক্তি? বস্তুবাচক। বস্তুবাচক। তাহলে আমাদের বস্তুবাচক যখন নিব তখন আমাদের ধরে নিতে হবে এটা কি হবে, কি নেবেন? বি3 নেবেন। তাহলে এটা হবে ভার্বের বি3 হবে, অর্থাৎ এটা হচ্ছে মেইন দেখতে হবে। এবং পরে একটা মেইন, এগুলো একেবারে খুবই গুরুত্বপূর্ণ। এখানে গটও থাকতে পারে, গেট গট গঠন যেটাই থাকতে পারে, কিন্তু দেখতে হবে এটা তো মেইন বেস ফর্মটাই তো হচ্ছে গেট নাকি, গেট তো নাকি। তো ওইটা দেখে কিন্তু আপনাদের করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস বা কোনটা সঠিক উত্তর এটা ভাবতে হবে। দেখুন আরো অনেকগুলো আছে, আই গট দ্য লেটার রাইটিং। তাহলে এখানে গেট থাকলে কি আমরা এখানে বি3 নিব? গট থাকলে কি আমরা নিতে পারবো না?
পারবো। পারবো, কারণ আমাদের জাস্ট চেঞ্জ হচ্ছে। আই উইল গেট দ্য লেটার রাইটিং, তাহলে আমি চিঠিটি লিখিয়ে নিব। তাহলে এখানে কি আছে, গেট আছে, গেট থাকার কারণে পরে আমাদের দেখতে হবে এটার পরে কি আছে, যেহেতু বস্তুবাচক আছে তো সেই হিসাবে আমাদের নিতে হবে কি B3। বুঝতে পারলাম? ভার্বের ভিত্তি। আচ্ছা, জি ভাইয়া। লেটের ক্ষেত্রে নিয়মটা কি আমরা জানি কি, লেট মেক হেল্পের ক্ষেত্রে তিনটা একই। আবার মনে রাখবেন লেট মেক হেল্প এগুলো আলাদা করে পড়ার দরকার নাই। লেট মেক হেল্প থাকলে ভার্ব যদি বসাতে বলে তাহলে অবশ্যই আমাদের B1 বসাবো। এটার পরে ব্যক্তি আছে না বস্তু আছে আমাদের দেখার কোনো দরকার নেই। আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিই। তাহলে দেখো লেটের পরে হিম আছে, ব্যক্তি আছে, তাহলেও আমাদের ব্যক্তিবাচক, বস্তু থাকলেও সরি B1, আর বস্তু থাকলেও B1 বসে। বুঝলা? জি ভাই। জি ভাই। আচ্ছা, হ্যাবের ক্ষেত্রে নিয়ম, আমাদের হ্যাবের ক্ষেত্রে নিয়ম আমাদের দুইটা বিষয়কে মাথায় রাখতে হবে। যদিও এই পজিটিভ ভার্বটাই আমি আলাদা একটা মানে একটা টপিক আমি মনে করি, এটা ভার্বের মধ্যে পড়তে পারে কিন্তু ভার্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং এটা আলাদা করেই পড়া দরকার। বুঝছো? কারণ এই পজিটিভ ভার্ব থেকেই বিগত সালে প্রশ্ন আসছে এবং ঘুরিয়ে যেভাবে দেখ এই পজিটিভ ভার্ব থেকে দেয় এবং সবচেয়ে বেশি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আশা করি আজকের ক্লাসের পরে আর পজিটিভ ভার্ব নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখেন হ্যাবের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম আমরা এখানে দেখব, একটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে, একটা বস্তুবাচকের ক্ষেত্রে। তাহলে দেখেন যদি হ্যাবের ক্ষেত্রে অর্থাৎ পজিটিভ ভার্ব তো আমরা হ্যাভ দেখতেছি, তাহলে এরপর যদি ব্যক্তিবাচক থাকে তখন আমাদের নিতে হবে কি প্রেজেন্ট ফর্ম। তখন আমাদের কি নিতে হবে প্রেজেন্ট ফর্ম। কি নেবেন প্রেজেন্ট ফর্ম। তাহলে আই হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল, তাহলে দেখেন হ্যাভ এর পরে আছে হ্যাভ, হ্যাডও হতে পারে, দেখেন এখন নিচে হ্যাডও আছে। আচ্ছা এটা পরে, তাহলে আই হ্যাভ হিম, হিম ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক আমরা নিলে কি নিব প্রেজেন্ট ফর্ম। তাহলে সেন্ড, সেন্ড কি ভার্ব কি প্রেজেন্ট ফর্ম B1 না? জি ভাই। B1, তাহলে আমাদের B1 নিতে হবে, এটাই আমাদের মেইন মনে রাখতে হবে। ধরো আমি অন্য একটা কালার করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখছেন? দেখতেছেন? জি ভাই। দেখেন পরেরটা আছে আই হ্যাড হিম সেন্ড দ্য ইমেল, তাহলে হ্যাড আছে, এখন মনে রাখতে হবে যে হ্যাভ এর ক্ষেত্রে আমরা হ্যাটও দিতে পারি, তখন যদি দেখেন আল্লাহ এটা তো হ্যাট আছে তাহলে মনে হয় এখানে ইডি হবে না বা ইএন হবে, এরকম না। হ্যাভ এর আমাদের খালি ইয়ার পরিবর্তন হয়েছে, কি বলা হয় ভার্বের পরিবর্তন হয়েছে, কিন্তু মেইন থিমটা তো এক না হ্যাভ হ্যাজ হ্যাড যেটাই থাকুক এগুলোর পরে দেখতে হবে ব্যক্তিবাচক না বস্তুবাচক। এই পজিটিভ ভার্বটা যদি আপনি মনে রাখতে পারেন আপনি অনেক জায়গা থেকে বেঁচে যাবেন এবং অনেক প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। আচ্ছা, আই হ্যাড হিম সেন্ড দ্য ইমেল, তাহলে আমরা দেখতে পারি যে হ্যাড আছে এরপর ব্যক্তিবাচক আছে, এই জন্য আমাদের B1 নিয়েছি। আচ্ছা আমরা এখানে যদি দেখি তাহলে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি নেব মনে রাখতে হবে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে B1, বস্তুবাচকের ক্ষেত্রে ভার্বের B3 কি? আচ্ছা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দেখেন এখানে কি দিছি আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটি ধৌত করে নিই। দেখেন তাহলে হ্যাভ আছে, ওকে, হ্যাভ এর পর আমরা জানি ব্যক্তিবাচক থাকলে আমরা B1, তাহলে মাই কার, তাহলে এটা মনে হয় ব্যক্তিবাচক তাই না? না বস্তুবাচক। আচ্ছা বস্তুবাচক, তাহলে ব্যক্তিবাচক না থাকলে তাহলে আমাদের B3 নিতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল নিতে হবে। আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া। সকলে বুঝছেন? জি। জি। আচ্ছা তাহলে হেল্পের ক্ষেত্রে আমরা নিয়মটা দেখি। হেল্পের ক্ষেত্রে নিয়মটা কি? হেল্পের ক্ষেত্রে নিয়মটা সেম, এটাই মনে রাখতে হবে। জাস্ট দেখেন একেবারে সহজ, জাস্ট আপনারা মনে রাখলে হবে। হেল্পের ক্ষেত্রে ওই যে আমরা বলছি কি ব্যক্তি বস্তু যেটাই থাকুক না কিন্তু আমরা B1 নিব লেট মেক হেল্পের ক্ষেত্রে। বুঝছেন? তাহলে এখানে দেখেন যে হেল্পের পর আমাদের ব্যক্তি আছে না বস্তু আছে আমাদের দেখার দরকার নাই, যদি বার বলে তাহলে আমাদের কি বলা হয়, বার যদি বলে তাহলে আমাদের কি দিতে হবে ভার্বের বেস ফর্ম। B1 হয়। কিন্তু যদি হেল্পের পরে একটা মাত্র ভার্ব দিতে বলে, মনে করো এখানে নাই, মনে করো এটা নাই, তাহলে ভার্বে আমরা জানি হেল্পের পরে যদি একটা ভার্ব থাকে এরপরে যদি ব্যক্তি বা বস্তুবাচক না থাকে তাহলে ভার্বের সাথে কি হয় বলো তো দেখি? ইনফিনিটিভ হয় 2 প্লাস বেস ফর্ম। হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ হয় 2 প্লাস B1 হতে হবে। কোনটা? ইনফিনিটিভ 2 প্লাস B1 হবে। হেল্পের পরে এটা আমি না বেস বলছি ফর্মের পরে।
আচ্ছা, আর একটা নিয়ম আপনার রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে দেখবেন, হেল্পের পরে যদি একটা ভার্ব থাকে তাহলে আমরা সেই ভার্বের সেটার সাথে আমরা আইএনজি করতে পারি। আইএনজি হয়, ওইটার সাথে আইএনজি হয়। আপনি যেটা বলছেন ওইটা অন্য নিয়ম। আপনি বলছেন যে যেটা বলছেন ব্যক্তি বস্তু ইনফিনিটিভ হয়, যেটা বললেন যে এটার পরে ব্যক্তিবাচক বস্তুবাচক হতে পারে। আচ্ছা আমি বলি, বুঝতে পারছি বুঝতে পারছি আপনারা অন্য অ্যাঙ্গেলে বলছেন, তারা যেটা বলছে আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে হেল্পের পরে ব্যক্তিবাচক বা বস্তুবাচকের ক্ষেত্রে যদি আমরা এখানে বি ওয়ান না নিই তাহলে তারা পজিটিভ ভার্ব হিসেবে বলছে যে ইনফিনিটিভ হবে, কিন্তু আমি এটা বলে নাই। আমি বলছি এটার পরে কোনো কিছু থাকবে না, ব্যক্তিবাচক থাকবে না, বস্তুবাচক থাকবে না। এর পরে যদি একটা ভার্ব বসাতে পারে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি বসাই। বুঝছেন? বুঝছেন আপনারা? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এখন প্রথম থেকে দৌড়ানো শুরু করবো এখন থেকে। আচ্ছা বলেন, মেহরাব বলেন। মেহরাব আপনি বলবেন, জি ভাইয়া। লেট মেক হেল্পের নিয়ম বলেন। বলেন, বুঝি না ভাইয়া। লেট মেক হেল্পের নিয়ম বলেন, পড়াইলাম যে এতক্ষণ। ভাই আমি ঠিক খেয়াল করি না, বুঝছেন, আজকে মনটা ভালো নাই। মন ভালো নাই? ঠিক আছে। আচ্ছা মন ভালো না তাই না মেহরাব? জি ভাইয়া। তাহলে কি মজা নিব? নেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে মেহরাবের আজকে মন ভালো নাই, কি জন্য মন ভালো না এটা সবাই আমরা জানি তাই না? আচ্ছা জিহাদ বলেন, জিহাদ আপনি বলেন, জি ভাইয়া। লেট মেক হেল্পের নিয়ম বলেন। ভাই একজন একটু আগে বলুক, আমি শুনি ভাই, আমি তো সবটা পড়ছিলাম আগে একবার, পারি আচ্ছা কিন্তু একটু সমস্যা রিভিশন নাই। শোনার প্রয়োজন। আচ্ছা এখানে আরেকজন আপনাদের সাথে আজকে নতুন যুক্ত হয়েছে, এনি। এনি আপনি কি ক্লাসটা শুনছেন আগেরটা? আপনি মিউট খুলে একটু কথা বলেন। এনি আপনি মিউটটা খুলে একটু কথা বলেন। না শুনতে পাই, বুঝতে পেরেছি। আগের আরে আগে শুনো নাই, মানে প্রথম দিকে ছিল না? না আচ্ছা সমস্যা নাই, রেকর্ডিং ক্লাস পাবা, সমস্যা নাই। আচ্ছা জান্নাত বলেন। আচ্ছা এখানে দুইজন জান্নাত, একটা হচ্ছে মিতা জান্নাত আর একটা শুধুমাত্র জান্নাত। আচ্ছা যে শুধুমাত্র জান্নাত সে বলেন, বলেন কি বুঝছেন? মেকের পরে লেট মেক হেল্প তিনটা নিয়ম বলেন। মেকের মেক বলেন বলেন। বস্তু বা ব্যক্তি থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা লেট মেক হেল্পের পরে যদি ব্যক্তি বস্তু যেটা থাকুক না কেন আমরা বেস ফ্রম নিব। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন জান্নাত বলেন, না মিতা জান্নাত বলবেন, এর নিয়ম বলবেন আপনি। লেট মেক হেল্প গেট আর একটা নিয়ম না কি পড়াইলাম? আরেকটা হচ্ছে আচ্ছা হ্যাভ এর নিয়মটা বলেন। আপনার কথা শুনতেছি না। ভাই আমি পারি, হবে কা। আচ্ছা জান্নাত আপনার আপনার কথা শোনা যাচ্ছে না, আরেকবার বলেন। থাকতে হচ্ছে প্রথমেই হচ্ছে যে কোনো একটা সেক্ষেত্রে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে B1 আর বস্তুর ক্ষেত্রে হচ্ছে B3। আচ্ছা আপনার নেট অনেক দুর্বল, একটু জিহাদ একটু ক্লিয়ার করে বলে দেন তাহলে সবচেয়ে ভালো হবে। শুধু হ্যাবেটটা বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাভ এটা বলেন। হ্যাবের পরে যদি কোনো ব্যক্তি থাকে, ব্যক্তিবাচক শব্দ থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হবে। বেস ফ্রম হবে। আর যদি হ্যাবের হ্যাঁ পরে হ্যাঁ, আর যদি হ্যাবের পরে কোনো বস্তু থাকে, বস্তু থাকলে হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন ইয়া বলবে, কি বলে, তুষার আপনি আছেন ক্লাসে? তুষার আপনি ক্লাসে আছেন? আচ্ছা তুষার মনে হয় নাই। আচ্ছা আপনার এখানে যাদের এখানে শব্দ হচ্ছে আপনারা একটু মিউট করে রাখতে পারেন। আচ্ছা তাহলে এখানে আর কি আছে দেখি তো। আর তামান্না আছেন তো নাকি ক্লাসে? আমি আছি ভাই। আচ্ছা তামান্না আপনি বলেন, আপনি আরেকটা গেটের নিয়ম বলেন।
ভাই আমি হ্যাবিটের মধ্যে মাত্র আসছি। হ্যাপের মধ্যে আসছেন? আচ্ছা, আপনারা আরেকটু আপনি দেখেন। আচ্ছা, এখানে দেখেন, এটা দেখতেছেন? সকলকে আমি এতেই বুঝে দিচ্ছি। লেট মেক হেল্প যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম ভার্বটা। এটার পরে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো সমস্যা নাই। আর যদি হ্যাভ বা আচ্ছা, হ্যাভের ক্ষেত্রে দুটাই বলি। হ্যাভের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে আমাদের ভার্বে বি3 নিতে হবে। আর হ্যাভের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে আমাদের নিতে হবে কি? প্রেজেন্ট ফর্ম হবে। সরি, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এখানে দাঁড়াও, কি হলো? ব্যক্তিবাচক দুইটাই হয়ে গেছে কেন? ওখানে ব্যক্তি হবে ভাইয়া, একটা ব্যক্তি হবে, একটা বস্তু হবে। আচ্ছা আচ্ছা, বি পরেরটা নাম্বারে দেখো, ব্যক্তি হবে। ব্যক্তি হবে। আচ্ছা দেখো, গেটের ক্ষেত্রে কি করবে? গেটের ক্ষেত্রে বস্তুবাচক হলে আমরা কি নিব? বি3। আর গেটের পরে ব্যক্তিবাচক হলে আমরা ইনফিনিটিভ নিব। বুঝছেন? জি এবং আপনাদের এইটা স্লাইড আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিবই একটু পরে। শেষ, তাহলে আমাদের এখানে শেষ, আমাদের এই খেলা শেষ। এখন আমরা আরেক জায়গায় চলে যাব, অর্থাৎ আরেক স্লাইডে চলে যাব, অর্থাৎ বেসিক স্লাইডে চলে যাব। আমাদের যেখানে ভার্ব থেকে প্রশ্ন আসে সেটা আমরা মোটামুটি শেষ করে ফেলছি। এখান থেকে প্রশ্ন আসলে তো আমরা একটু নিচে চলে আসি, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল, ওই যে বল। আজকে সবার ওই যে কথাগুলো ইকো খাচ্ছে, মানে ইকো হয়। দুইবার আসে এটা বলতেছো? হ্যাঁ, দুইবারের মতো আর কি ইকো আমার হয়। কাছে দুইবার শোনা যাইতেছে। আমারটা কি আমি তো দুইবার ভাইয়া শোনা ওই দিন যায়? বলছিলাম এই। কই? জি ভাইয়া, ওই যে সবার রিপিট কথাটা দুইবার শোনা যাইতেছে, রিপিট হইতেছে। কেন? আমি তো সম্পূর্ণ শুনতে পারতেছি আপনাদের কথা একবার। আমার কথা কয়বার ভাইয়া শুনেন? আপনার কথাটাই শুধু একবার শোনা যায়, আর সবার কথাটা দুইবার বা দুইবার প্রতিধ্বনি আইতেছে। ওরে বাবা, তাহলে এটা কি হইলো? আমি তো বুঝতেছি না, আমার এখানে শোনা যাচ্ছে না, আমি একবারই শুনছি। আচ্ছা, আমার ভাইয়া কথা সমস্যা আপনারটা নাই একবারে ভাইয়া, শোনা যায়। এতে কোনো সমস্যা নেই ভাইয়া, অনেক সুন্দর শোনা যায়। মানে এই কণ্ঠে যদি, মানে এই অবস্থায় কেউ গজল বা গান গাইলে আরো সুন্দর হইব। এতে সমস্যা নেই, আপনি ক্লাস করান। আচ্ছা, বুঝতে পারছি। জিহাদ আজকে আছে মানে ক্লাসটা একটু ফুরফুরা থাকবে, তাই না? দাঁড়াও, আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, একটু ওয়েট করো। এটা উপরে ওঠে না কেন? দাঁড়াও, ওয়েট করো। যদিও আমার এটা হারিয়ে গেছে, আমার হেডফোনটা পাচ্ছি না আর কি, যেটা দিয়ে তোমাদের ক্লাস করাই। সন্ধ্যার পরে থেকে আর পাইতেছি না, জানি না মাইক্রোফোন কতক্ষণ থাকবে। মাইক্রোফোন চলে গেলে আজকের জন্য সরি বলবো, বুঝছো তো? আচ্ছা, অ্যাড আপনি দিই। অটো মাইক্রোফোন না ভাইয়া, ব্যাটারি? হ্যাঁ, আর যেটা দিয়ে ক্লাস করে ওটা ব্যাটারি না, এটা তোমাদের দেখাবো না যদি পাই। জি। আচ্ছা, আজকে কি পড়াচ্ছি আমরা? সবাই একটু দোয়া করেন ভাইয়া। আচ্ছা, বার্ব না, বার্বের স্লাইডটা বার করতে পারতেছি না, আপনাদের একটা সামনে এসে পড়তেছে কেন? দাঁড়াও, ওয়েট করো, সমস্যা নেই। ক্লাস শেষে মিলাদ আছে। হ্যাঁ, অবশ্যই। পরে কি খাওয়াইবা তুমি? মিলাদ এসেছে। ভাইয়ার ওই যে মাইক্রোফোন পাওয়ার জন্য প্রার্থনা করা হবে, সবাই থাকিও। আচ্ছা, যেটা হচ্ছে মেইন, আপনাদের খাওয়াবো যদি আমার এই মাসের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়, মানে 10 তারিখের মধ্যে, আগামী 10 তারিখের মধ্যে, তাহলে আপনাদের অবশ্যই ট্রিট দিব। আপনারা কি প্রস্তুত? ভাই এটা না ভাই, আগে খাওয়াতে হবে তারপরে। কি? আরে খাওয়ান তারপরে আমরা দোয়া করব। তাহলে দিব না, তাহলে আর হবে না। আগে এটা তো হবে না, স্বার্থেতে হবে না। আগে যদি তোমরা ওইভাবে ভাইয়া করো ওই যে তাহলে। শীত তো চলে যেতেছে, আপনার সাবস্ক্রাইবার পরে হইলে সমস্যা নাই, কিন্তু শীত চলে গেলে যদি আমরা ট্রিট পাই তাহলে তো লাভ নাই। বাহ, স্লাইড রেডি। ওকে, আমি এখন দিচ্ছি। নাউন প্রনাউন অ্যাড ভার্ব কোথায়? ভার্ব খুঁজে পাচ্ছি না। আরে পাচ্ছি। ওকে, দেখো তোমাদের স্লাইড শেয়ার করতেছি এখন। আচ্ছা, এখন কি তুমি দেখতে পারতেছো এটা? জি। তোমাদের দোয়ায় আমি এখন এগিয়ে যাচ্ছি ইউটিউব চ্যানেলে। এটি হচ্ছে মেইন, তোমাদের সাপোর্টে, এবং আগে থেকে সবকিছুই বেড়ে গিয়েছে, এবং আজকে একটা প্রমোশনও পাইছি ইউটিউবে, ওইগুলো বলা যাবে না, পার্সোনাল। আচ্ছা, চলে আসি ভার্বের মধ্যে। আমরা এতক্ষণ তো বললাম একেবারে গভীরভাবে যেখান থেকে প্রশ্ন আসবেই, আর এখন আমরা পড়বো কি? বেসিক। কি? বেসিক। তো বেসিক কি পড়তে হবে না? বেসিক থেকে আসবে না একেবারে এরকম কিছু?
জি না, আসবে। আচ্ছা, একজন বলছে আমার নেট সমস্যা। ওকে, সমস্যা হতেই পারে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা ভার্ব বলতে কি বুঝেন? বলবেন, জিহাদ বলেন। ভার্ব হচ্ছে মানে যে শব্দটা দ্বারা কোনো কাজ কর্ম মানে করা বা হওয়া বোঝায়। আচ্ছা, এটাকে আমরা ভার্ব বলি। আচ্ছা তুষার বলেন তো ভার্ব বলতে কি বুঝেন? তুষার, আপনি ক্লাসে থাকলে কথা বলেন। ভার্ব বলতে কি বুঝেন? কোনো কাজ করাকে আচ্ছা, সেটা কোনো কাজ করাকে বোঝায়। আচ্ছা, এখন কি আপনারা একটু বড় বড় দেখতেছেন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটার মেন বিষয়টা হচ্ছে যে এটা দ্বারা খাওয়া, মারা, কাজ করাকে বোঝাবে মেন। তাহলে আমাদের মেন বিষয়টা আমাদের বেসিক জানি কি, the essential part of the sentence is verb। ভার্ব ছাড়া কি গঠন হয়? হয় না। জি তো না। ভার্ব থাকতে হবে। এখন আমাদের দেখতে হবে ক্লাসিফিকেশন অফ ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো দেখতে হবে। জাস্ট এগুলো আপনারা পারেন, আমি দেখিয়ে দেখিয়ে চলে যাব। এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনাদের পড়তেই হবে না, এবং এগুলোর উপরে আলাদাও ক্লাস নেওয়া যাবে। তো আমরা এখানে দেখি যে ক্লাসিফিকেশন অফ ভার্বের মধ্যে আমরা দেখবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আচ্ছা তুষার, আপনি কি পজিটিভ ভার্ব বুঝছেন? জি ভাইয়া। আপনাকে ধরাতাম তখন আপনি মনে হয়নি, এটা একটু সমস্যা হয়েছে আর কি, এই জন্য আপনি চলে গেছেন। জি। আচ্ছা, ফাইনাইট ভার্বের মধ্যে আমরা কি দেখবো? এটা একটা সমাপিকা ক্রিয়াকে বোঝাবে। কি বোঝাবে? সমাপিকা সমাপিকা ক্রিয়াকে বোঝাবে। আচ্ছা, সমাপিকা ক্রিয়া বলতে কি বুঝেন বলেন? জান্নাত বলেন। মিতা জান্নাত না, শুধুমাত্র জান্নাত বলেন। যে কোনো কাজ মানে সম্পূর্ণ। আচ্ছা, ভাইয়া, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। আচ্ছা, যে প্রকাশ করবে আর কি। হুম। যেটা প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া যেটা আপনারা বলছেন, আপনাদের সাথে আমি একমত পোষণ করতেছি। যেহেতু আপনারা বলতেছেন, তাহলে কি আপনারা ভুল বলতে পারেন? কখনোই পারেন না। তো যেটা হবে যে ফাইনাইট ভার্বের কাজটাই হচ্ছে এটা দ্বারা একটি বাক্যকে সম্পূর্ণ রূপে প্রকাশ করা যায়, সম্পূর্ণ ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যে আমাদের কি ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব আমরা দেখতেছি কি, হি সিং আ সং, হি নোজ ইট। দেখো তো, এইটা ছাড়া ইট যদি বাতও দেয়, তাহলে কি আমরা কি ভার্ব দিয়ে কি আমাদের সেন্টেন্সের কি অর্থ সম্পূর্ণ হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? জি। হচ্ছে কি বলেন? হি নোজ, প্রশ্নটা আর বলুন সে তো। জানে। আমি কি বললাম? সমাপিকা ক্রিয়া একটি, এটি এই ভার্ব দ্বারা কি হবে? একটি বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে। এটার পর অবজেক্ট না থাকলেও এটা প্রকাশ করা যাবে। দেখো তো, হি নোজ, সে জানে। তাহলে এটা দ্বারা কি বাক্য গঠন হচ্ছে না? হচ্ছে। জি। হচ্ছে। তাহলে মেন বিষয়টা হচ্ছে এটা এরকম একটা ভার্ব যেটা হচ্ছে অন্যের সাহায্য ছাড়াও কাজ করতে পারে, এবং সেই ভার্বটা থাকলেই আমরা কি একটা সেন্টেন্সকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। তো সেই জন্য আমাদের এটাকে আমরা বলি কি ফাইনাইট ভার্ব। এবং এখানে দেখেন কি বলছে, টেন্স এবং মুড দ্বারা এটা পরিবর্তন হয়। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন তো? দেখেন, টেন্স অনুযায়ী পরিবর্তনের যদি কথা বলি, তাহলে টেন্স অনুযায়ী আমরা অনেকভাবে করতে পারি। যেমন আমি বললাম যে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। কি বললাম? আই প্লেড ফুটবল ফুটবল ইয়েস্টারডে। তাহলে মানে কি, আমি কি করছিলাম? গতকাল ফুটবল খেলেছিলাম। তাহলে এই প্লেটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, তাই না? জি। ফাইনাইট ভার্ব না? আমি আবার বলতে পারি আই উইল প্লে ফুটবল টুমরো। দেখো, প্লেটা ঠিকই আছে, কারণ এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মুড পরিবর্তন হচ্ছে, টেন্স পরিবর্তন হচ্ছে। কারণটা কি? টেন্স অনুযায়ী। আগে ইয়েস্টারডের জন্য আমাদের ইডি যোগ করলাম, আর এখন আমাদের টুমরোর জন্য আমরা কি করলাম? উইল প্লে দিলাম। তো এই জন্য বলতে যে টেন্স অনুযায়ী এটার মুড পরিবর্তন হয়। অর্থাৎ শীতের দিন শীত লাগে, গরমের দিন গরম লাগে। এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, বুঝছেন? অর্থাৎ সে তাকে যেখানে নিতে চায়, সে সেখানে যেতে চায়, বুঝছেন? জি। এটাই। অর্থাৎ এটাকে কি বলা যায়? এটার কি নাম দেওয়া যায় বলেন তো? ফাইনাইট ভার্বের আরেকটা নাম কি দেওয়া যায়? অর্থাৎ যে সকল জায়গায় যায়, তাকে যে দিকে জানে সে সকল জায়গায় যায়, এটা কি কি বলা হয়? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব তো বুঝছি, কিন্তু এটাকে কি বলা হয় বাংলাতে? কি বলবো বুঝলাম না। আমাকে বরিশালের ভাষায় এটাকে গোল আলু বলা হয়। ও আচ্ছা, ঠিক আছে। এই যে জিহাদ যেটা বলছি সেটাই। এই ফাইনাইট ভার্বের আরেক নাম হচ্ছে গুলালো। সে সব জায়গায় থাকে, বুঝছেন? সবকিছুর সাথে সব মিশে। মিশে। এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এই জন্য বলতে টেন্স অনুযায়ী বা মুড অনুযায়ী পরিবর্তন হয়। আপনাদের যে বললাম, আমি উদাহরণ বললাম না,
তো এটাই হয়েছে আর কি, জি। বুঝছেন? নবনত সবকিছুর সাথেই মিশে। এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। কিভাবে? আমি যে একটা উদাহরণ যদি বলি আই প্লে ফুটবল এভরিডে, তাহলে আই প্লে, দেখো যদি আমি আরেকটা উদাহরণ বলি হি প্লেস ফুটবল, তাহলে প্লে এর সাথে কি হচ্ছে? এস যুক্ত হচ্ছে, কারণ এটা থার্ড পারসন, এই জন্য সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের এস হয়েছে। তাহলে আমাদের টেন্স অনুযায়ী হচ্ছে, সাবজেক্ট অনুযায়ী হচ্ছে, পার্সন অনুযায়ী হচ্ছে, তাই না? জি জি বুঝাতে পারলাম আপু এবং ভাইয়েরা? জি 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 ভাইয়া। ওকে, তাহলে দেখেন পরে আমাদের কি বলছে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এটা কিন্তু ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। অনেক সময় দেখবে যে প্রিন্সিপাল ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব ধরবো এবং দুইটা যখন একসাথে থাকে তখন আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিই। কি জন্য আমি পরে আসতে, যে সমস্যা নাই। আচ্ছা, এটা মেইন বিষয়টা দেখো কি, অর্থাৎ সেন্টেন্সে যে ভার্ব নিজস্ব অর্থ থাকে, কি থাকবে? নিজস্ব অর্থ থাকবে এবং কোনো ভার্বের সাহায্য ছাড়াই চলতে পারবে। যেমন তোমাদের মতো, তোমরা কি কাউকে পরোয়া করো? করো না। জি না। তখন কি করবা? তখন তুমি ডোন্ট কেয়ারে চলবে, যেটাকে বলা হয় বেপরোয়া। যদিও এটা ঠিক না, যদি এটা ঠিক আবার ঠিকও না। অর্থাৎ তুমি কি কারো আনুগত্য করবা? করবা? না। জি না। মানে যে তোমাকে পাত্তা দেয় না তার পিছনে থাকবা? জি না। থাকবা না। তো ওই দিকে বেপরোয়া হতে হবে। অনেক কিছু বিষয় আছে, অনেক জায়গা থেকে সরে আসতে হবে। তো এটাও মেন বিষয় মনে রাখতে হবে। আচ্ছা, মেন বিষয়টা কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে স্বাধীনভাবে চলতে পারে। উই প্লে ক্রিকেট। আচ্ছা, মনে রাখেন একটা যখন একটা সেন্টেন্স গঠন হবে সেটার মধ্যে মেইন ভার্ব থাকে। তো মেইন ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরতে পারি না? উই প্লে ক্রিকেট, দেখেন একটা উই নিড সাম মানি, তাহলে এখানে কিন্তু নিড, প্লে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, বুঝছেন? দেখেন, আচ্ছা আমরা তো জানি যে আমরা এম একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কি অক্সিলারি ভার্ব? আই এম ইন ক্লাস 12, এখানে কি অক্সিলারি ভার্ব? না, এটা প্রিন্সিপাল মনে ভার্ব। রাখেন একটা সেন্টেন্সে যখন একটা ভার্ব থাকে তখন আমরা সেটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিয়ে থাকি এত নেটে জানা দেয় ইংলিশটা কেমন সচরাচর। লাগে। আচ্ছা, মিতা জান্নাত, আপনার নেটের সমস্যা, আপনি কি এখানে বহিঃপ্রকাশ করতে চাচ্ছেন? দেখেন, আজকে আমাদের অনেক ধরনের নেটের সমস্যা হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না। আমার কি নেটের সমস্যা হচ্ছে? আপনারা কি এরকম লাগতেছে? জি না। হুম। না ভাই, আপনার সমস্যা নেই। নেটের সমস্যা হবে না। আমি হাই স্পিড নেট নিয়েছি, প্লাস হচ্ছে এমবি নিয়েছি। যদি কারেন্ট চলে যায় কোনো সমস্যা নাই, আমি আছি, বুঝছেন? আপনারা চিন্তা করেন না, জাস্ট আজকের জন্য মাইক্রোফোন যে কোনো সময় চলে যেতে পারে। এটার জন্য দোয়া করতে থাকেন মনে মনে, যাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকে। চার্জ দিলে হয়তো বা থাকতো। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম? আই এম ইন ক্লাস 12, তাহলে এমটা আমরা এখানে কি নিয়েছি? প্রিন্সিপাল ভার্ব নিয়েছি। প্রিন্সিপাল ভার্ব নিয়েছি। আচ্ছা, এখানে আমরা দেখব প্রিন্সিপাল ভার্বকে 3 ভাগে ভাগ করব। কিভাবে, কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। কি কি? কি বলছে? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব, আচ্ছা লিংকিং ভার্বটা বলতে কি বোঝায়? জিহাদ বলেন। অ্যাডজেক্টিভের ইয়া করে, কি করে? সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, দাঁড়াও, তামান কি বললে বলেন। কি তামান ভাইয়া? আপনি বলেন কি বলছেন? বলতেছি ভাই অ্যাডজেক্টিভের ইয়া করে আর কি, একই মডিফাই করে। মডিফাই করে। সাবজেক্ট লিংকিং ভার্বটার মানে হচ্ছে ঘটক। কি লিংকিং ভার্বের মানে কি? ঘটক, তো বুঝছো? মানে পাত্রের পক্ষে। আচ্ছা দেখো, তাহলে ঘটকটা কি এরকম? যদি আমি বলি ইউ আর এ স্টুডেন্ট, কি বললাম? ইউ আর এ স্টুডেন্ট। তাহলে এখানে দেখো ইউ আর এ স্টুডেন্ট, তাহলে তুমি কি স্টুডেন্ট, তাহলে তুমি এবং স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে না? তৈরি করতেছে। জি তাহলে এটা লিংকিং ভার্ব, জি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেবে। এটা আবার ভাবিও না অন্য ঘটক, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু মানে সেন্টেন্সের ঘটক আর কি, বুঝছো? ভাই, এই লিঙ্কিং ভার্বকে কমপ্লিমেন্ট বলা যায় না? কোনটা? লিঙ্কিং ভার্বকে কমপ্লিমেন্ট বলা যায় না? লিংকিং ভার্বের কমপ্লিমেন্ট কোনটা হবে? তখন এটা কমপ্লিমেন্ট তো ধরা যাবে না। যখন সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা থাকবে তখন সেটাকে কমপ্লিমেন্ট ধরবো। অর্থাৎ হি এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক সেটা, কিন্তু মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা তো ভার্ব ধরবো, বুঝছো না? ভাই তো অনেক ক্ষেত্রে ভাই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কাজ হবে, তাহলে এটা কি? কোনটা? এই যে লিংকিং ভার্ব দিয়ে অ্যাডজেক্টিভের ইয়া করে এটা। আচ্ছা, এখানে তো মডিফাই এর কথা আসবে না। অর্থাৎ স্টুডেন্টের নাউন হিসেবে আমরা মডিফাই করতে পারি, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করবে।
অর্থাৎ ভার্ব, যে ভার্বটা সম্পর্ক তৈরি করবে। এবং বললাম যে ইউ এবং স্টুডেন্ট এই দুইটা যেটা হয়েছে, এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর মধ্যে যেটা রয়েছে ভার্বটার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আর কমপ্লিমেন্ট মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই থাকবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক থাকবে ইউ এবং স্টুডেন্টের মধ্যে, ইউর আর স্টুডেন্টের মধ্যে, কিন্তু মধ্যেটা তো আর কমপ্লিমেন্ট হবে না। কমপ্লিমেন্ট কি ভার্ব হবে? তখন এটা মধ্যেটা হবে কি লিঙ্কিং ভার্ব। বুঝছেন? জি ভাই। আচ্ছা, এটাই। এবং আপনাদের কোন ক্লাসের মধ্যে আমি জানি পড়াইছি লিঙ্কিং ভার্ব, আমার মনে হয়, জানি না সঠিক, পড়ানোর কথা। আচ্ছা, এই পড়াইছি তো নাউন ক্লাসের মধ্যে, আমি কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব পড়াইনি? ভাই এক্সেক্টিভের মধ্যে তো আছে। আচ্ছা, যেখানে পড়াইছি তো। আমি এখানে মডিফাইয়ের কথা বলি নাই। মডিফাই অ্যাডজেক্টিভ কি করতে পারে, বুঝছো? মডিফাই অ্যাডজেক্টিভ কি করতে পারে, লিঙ্কিং ভার্ব। নাউন কি করতে পারে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি যে মোটামুটি আমরা জানি যে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে নিয়ে থাকি, তাই না? জি ভাই। তাহলে দেখুন তো এখানে কি অবজেক্ট আছে নাকি? হি রাইটস এ লেটার, অবজেক্ট আছে? জি আছে। আছে তো লেটার এল। আচ্ছা, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব নিয়েছি। দেখো পরে দিয়েছে মাদার লাভস মি, তাহলে এখানে মনে অবজেক্ট নাই, তাই না? আছে মি অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমরা নিয়েছি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, পরের টাইম আমি বলছিলাম যদি প্রিন্সিপাল ভার্ব এবং ফাইনাইট ভার্ব থাকলে কি নিব, তাহলে যখন দুইটা একসাথে থাকবে তখন ধরে নিতে হবে আমাদের প্রিন্সিপাল ভার্বটাই আগে আমাদের নিতে হবে। কি নিতে হবে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, মনে করে শুট নাই, শুট যদি না থাকে তাহলে কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব, আমরা দেখতেছি এখানে দুইটা দেখে আমরা কি প্রিন্সিপাল ভার্ব বাদ দিব? এটা সাহায্যকারী ভার্ব হিসেবে হয়েছে, তখন এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব নিতে হবে। আচ্ছা, ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে আমাদের কয়েকটা বিষয়কে দেখতে হবে। আমরা জানি অবজেক্ট না থাকলে আমাদের কি নেই না, যে ভার্বের অবজেক্ট থাকে না, সেটাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব নেই। আচ্ছা, তাহলে এখানে একটা উদাহরণ দেখেন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। তাহলে আমরা অটোমেটিক্যালি কিন্তু বাদ দিলেও কিন্তু আমরা কিন্তু এটা করে ফেলতে পারতেছি, অর্থাৎ এটা বাদ, মনে করেন অটোমেটিক্যালি বাদ। তাহলে কিন্তু আমাদের এতটুকু যদি থাকে দ্য ডোর ওপেন, তখন কিন্তু আমরা এটা কি নিতে পারি? ইন্ট্রানজিটিভ ভার্ব নিতে পারি। এটা কিন্তু দেখতে পাবো। আর উপরে কয়েকটা ইন্ট্রানজিটিভ ভার্ব রয়েছে, সেগুলো দেখে রাখো। জাস্ট এই নিয়মটা অর্থাৎ এই যে উদাহরণটা রয়েছে, এটা একটা বলা হয় বিতর্কিত উদাহরণ। বিতর্কিত উদাহরণ আমরা যাব না, যাবেন আপনারা? যেটা দেখেন অটোমেটিক্যালির মধ্যে একটা কিন্তু কনফিউশন আপনাদের পড়ে গেছে, কিন্তু আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এটা বাদ দিয়ে তারা করতে চাইছিল, হয়তোবা এখানে তুলে দিয়েছে, এবং যারা প্রশ্নটা করেছিল সেটা ভুল করেছে, কারণ এটা কখনো হচ্ছে না। অটোমেটিক্যালি বাদ দেওয়ার পরে যদি অপারেন্টের পরে আমরা কি বলে ডট দেই, ডট দেই বা ফুল স্টপ দেই, তখন আমরা নিতে পারবো কি ইন্ট্রানজিটিভ ভার্ব, নাকি? ভাই অটোমেটিক্যালি এটা অ্যাডভার্ব না? এটা এখানে যেটা বলছি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে না, এটা বলি। আমরা জানি কি ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি, ভার্বের পরে কি হবে? ফুল স্টপ হয়ে যাবে। দেখেন তো, দ্য কার স্টপ, দ্য কার স্টপ, এরপরে কি অ্যাডভার্ব রয়েছে, নাউন রয়েছে, কিছু আছে? নাই। আছে? দেখেন সবটির মধ্যে নাই, অবজেক্ট নেই। অবজেক্ট তো নাউন হতে পারে, অবজেক্ট অ্যাডভার্ব হতে পারে, কি বলা হয়, অবজেক্ট অ্যাডজেক্টিভ হতে পারে। সেই বিষয়ে তো আমরা আসি নাই, জাস্ট আমরা বলছি ইন্ট্রানজিটিভ ভার্বের নিয়মটা আমরা কিভাবে চিনবো সেটা আমি বলেছি, বুঝছো? বুঝাতে পারলাম? দ্য গার্ল সিং, দেখো এরপরে ফুল স্টপ, এরপরে কি আরো কিছু বলছে? বলে নাই। এটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এবং ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সময় প্রশ্ন করেই ফেলে, অর্থাৎ যদিও 2 বছর ধরে এখন প্রশ্ন একটু কঠিন হচ্ছে, কিন্তু আগে একটু পানি বাদ দিত, এই জন্য কাটমার্ক থাকতো 67, 66, আর এখন কাটমার্ক থাকে 50। কারণটা কি? প্রশ্ন এখন হার্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এগুলো আপনাদের পড়ানোর কিছু নাই, জাস্ট আপনারা দেখলেই বুঝবেন অক্সিলারি ভার্বের মধ্যে কোনগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখেন কি কি আছে প্রাইমারি অক্সিলারির মধ্যে, কি আছে এম ইস আর ওয়াজ, এগুলো দেখে নেন। মডাল অক্সিলারির মধ্যে দেখেন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো দেখে নেন। সেমি মডালও দেখে নেন। এগুলো কি পড়াতে হবে? আচ্ছা আচ্ছা, এখানে লিঙ্কিং ভার্ব এসে পড়ছে। দেখেন লিঙ্কিং ভার্ব কি কি আছে।
দেখেন কি কি আছে, অ্যাপিয়ার, লুক, সাউন্ড, গেট, এগুলো যখন থাকবে, রিমেন, এগুলো বেশি আসে, এই যে অ্যাপিয়ারটা আসে, রিমেনটা আসে, স্টেটা আসে, এগুলো কিন্তু মানে বিগত সালের এটা কিন্তু এইভাবে প্রশ্ন উত্তর করতে হবে, অর্থাৎ এগুলো যখন দেখেন তখন ভাবতে হবে এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখেন এগুলো হচ্ছে একেবারে মুখস্থ করার মতন লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা বলেন অ্যাপিয়ার অর্থ কি, কে বলবে? বলেন অ্যাপিয়ার অর্থ কি, কে আবির্ভূত হওয়া ভাইয়া, কি? আবির্ভূত হওয়া। আবির্ভূত। আর কেউ? এয়ার অ্যাপিয়ার মানে কি? আবির্ভূত, হ্যাঁ নিয়েছি। আরো কিছু? অন্য কোনো সমার্থক শব্দ? আচ্ছা, তাহলে কেউ বলতেছেন না অ্যাপিয়ার মানে আমরা আবির্ভূত নিতে পারে, প্রদর্শিত নিতে পারে, উপস্থিত হওয়া, এরকম অর্থে সবগুলো আমরা নিতে পারি, সমস্যা নেই, তাই না? প্রদর্শিত আশা আচ্ছা বলেন স্টে অর্থ কি? জি ভাই, এটা স্টে। থাকা ভাইয়া, থাকা স্টে অর্থ কি? থাকা। থাকা। আচ্ছা, এগুলো আপনারা দেখলেই পাবেন। আচ্ছা, এখানে সবকিছু পড়া দরকার নেই, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নন ফাইনাইট ভার্বের মধ্যে। আমাদের এখানে অনেক কিছু রয়েছে, জাস্ট আপনাদের নন ফাইনাইট ভার্বের মধ্যে জাস্ট কিছু কথা আমাদের মনে রাখতে হবে, তাহলে হবে। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব বলতে কি বুঝেন বলেন? অসমাপিকা ক্রিয়া। কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না আর কি, যে বাক্যের দ্বারা। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের মধ্যে এখানে আমাদের আরো অনেক কিছু রয়েছে, আমরা মেইন বিষয়টা হচ্ছে আমরা জাস্ট জেনে নেই। আমরা যখন ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপলের উপর ক্লাসটা নেব, তখন আমরা বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবো। জাস্ট আপনারা মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব মানে যেটা দ্বারা আমাদের ক্রিয়া সম্পূর্ণ হবে না, অসমাপিকা ক্রিয়া, নাকি বাক্যে সম্পূর্ণ করতে পারে না, তখন আমরা সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কিন্তু এটা কখন সম্পূর্ণ করতে পারে, যখন একটা ফাইনাইট ভার্ব নিয়ে গঠন হবে, তখন কিন্তু আমরা সেটাকে নন ফাইনাইট ভার্ব, তখন বাক্যটা সম্পূর্ণ করতে পারে যখন ফাইনাইট ভার্ব নিয়ে কাজটা করতে পারে, বুঝছেন? তাই না? এটা কিন্তু টেন্স এবং সাবজেক্ট এগুলো অনুযায়ী কিন্তু পরিবর্তন হয় না, এগুলো অনুযায়ী কিন্তু পরিবর্তন হয় না, বুঝছেন? শুনতেছেন কি? জি ভাই জি ভাই। আচ্ছা, শুনলেই হবে। আচ্ছা, জাস্ট আপনাদের একটা জিনিস দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, হ্যাঁ ওয়েট। আচ্ছা, আমি নন ফাইনাইট ভার্বের উপর একটা জিনিস দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা একেবারে সম্পূর্ণ দেখে নেবেন, আপনাদের গ্রুপের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা একটু গ্রুপের এটা দেখেন তো, আপনারা সকলে একটু গ্রুপে ঢুকেন। ঢুকছেন? ঢুকছেন? জি ভাই দেখেন এখানে একটা অ্যাড দিয়েছি, দেখছেন? জি। আচ্ছা, এটা ওইটার মধ্যে না দেখে এখানে দেখবেন, যদিও আমি এখন স্ক্রিন শেয়ার দেখতে পারতেছি না, কারণ আমার এখানে অনেক জনের মেসেজ আছে, তো সেই গোপনীয়তা রক্ষার জন্য স্ক্রিন শেয়ারটা দিতে পারতেছি না আর কি, বুঝছেন? দেখেন ওইখানে যে নন ফাইনাইট ভার্বটা রয়েছে, এর থেকে এই যে স্লাইডটা দিয়েছি, এই স্লাইডটা বা এই লেখাটা দিয়েছি, এটা জাস্ট দেখে রাখবেন। লব্বা, হ্যালো, আমার পরে কল দিতেছি, ওয়েট করো, পরে দিতেছি। নেটওয়ার্ক গেছে গা। আচ্ছা, নেটওয়ার্ক গেছে না, জাস্ট বাসা থেকে কল দিছিল, এই জন্য হটস্পট চলে গেছিল, বুঝছেন? বুঝছেন? এখন কি শোনা যাচ্ছে? জি ভাইয়া জি আচ্ছা, বাসা থেকে কল দিছিল, এই জন্য মানে ডাটা অফ হয়ে গেছে আর কি, এটাই আছে। আচ্ছা, এখানে দেখেন নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা যেটা মেইন বিষয়টা দেখলাম, যেটা দ্বারা কি বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারবে না, কি করতে পারবে না, অর্থরূপে প্রকাশ করতে পারবে না, তখন সেটাকে আমরা কি নন ফাইনাইট ভার্ব বলতে আমরা পারি। আচ্ছা, আপনারা ওই স্লাইডে চলে যান, ওই যে আপনাদের যে গ্রুপ দিয়েছি ওইটা আপনারা একটু দেখেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? গেছেন? জি দেখেন ওইখানে লেখা আছে যে অসমাপিকা ক্রিয়ার টেন্স, পারসন কিংবা নাম্বার অনুসারে সাবজেক্টের সঙ্গে এগ্রি করে না এবং সেই অনুসারে পরিবর্তনও হয় না। আমরা যেটা আগে দেখেছিলাম হি ওয়ালস টু দা শপ টু গেট এ বোতল অফ ওয়াটার। এখানে দেখেন ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে কি ওয়ালস, কারণ আমরা বলছিলাম যে একটা
সেন্টেন্স তখনই গঠিত হবে, নন ফাইনাইট ভার্ব তখনই একটি সেন্টেন্সকে গঠিত করতে পারবে যখন একটা ফাইনাইট ভার্ব যখন আমরা একটা নিতে ফাইনাল পারবো। থাকবে। আমরা যখন একটা ফাইনাইট ভার্ব নিতে পারবো তখনই কিন্তু আমরা ওইটা কি বলা হয় একটা সেন্টেন্স গঠিত পারবো। এবং এখানে দেখেন যে টু গেট বা গেট যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব হিসাবেই আমাদের এখানে ব্যবহৃত হয়েছে, তাই না? টুয়ার্ডস ইনফিনিটিভ সরি ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কোথায় টু গেট হ্যাঁ এটা কিন্তু ইনফিনিটিভ, এবং আমরা জানি যে নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরানটা রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, তাই না? এবং পার্টিসিপল জি। রয়েছে। আচ্ছা, পরে এখানে আপনারা একটু যদি নিচে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদি টু গেট এ বোতল অফ দ্য ওয়াটার এটা যদি সেন্টেন্স গঠিত হয় তাহলে কিন্তু একটা বাক্য সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। করতে পারে না। না তো তখন কিন্তু আমরা এটা বুঝে ফেলবো যে এটা হচ্ছে কি বসে যায়। ইনফিনিটিভ ভার্ব। তখন আমরা সেটাকে বুঝে ফেলবো নন কি ফাইনাইট নন ইনফিনিটিভ ভার্ব। তখন আমরা কি নিব? নন আচ্ছা, দেখেন এখানে নিচে কয়েকটা আছে। Non-finite verb। জিরান হতে পারে, নন ফাইনাইট ভার্বের মধ্যে আমাদের নিতে পারি জিরান নিতে পারি, ইনফিনিটিভ নিতে পারি, পার্টিসিপল নিতে পারি, পরে আর কি নিতে পারি? এই তিনটাই নিতে পারি। আচ্ছা, একটু নিচে ফরম্যাটটা দেখেন। আপনারা কি কথা বাহিরে কথা বলতেছেন? ক্লাসের মধ্যে কি আপনাদের রেসপন্স বা আপনাদের অ্যাটেনশন নাই? অফ করা দেখে, ক্যামেরা জি না। অফ করে দেখে কি আপনাদের? কথা তো বলতে আছে। পরবর্তী ক্লাস থেকে মেয়েরা ক্যামেরা অফ করে রাখবেন, পরবর্তী ক্লাস থেকে মেয়েরা ক্যামেরা অফ করে রাখবেন, ছেলেরা সকলে ক্যামেরা অন করে রাখবেন। যদি মেয়েরা চান তাহলে অন করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে পরবর্তী ক্লাস থেকে। আমরা স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য চাই না, সবাই হয়তো ক্যামেরা ওপেন থাকবে, নয়তো সবাই ক্যামেরা অফ থাকবে। আচ্ছা ঠিক। আচ্ছা, বুঝতে পারছি। আমরা বৈষম্যতে চলে যেতে চাই না, কারণ এখন স্বাধীন দেশে আর বৈষম্য চলবে না, নাকি? তাহলে আপনারা সকলে আরেকটা কথা মনে হয়েছে হ্যাঁ, ভাই, আপনি যে ওই দিন পরীক্ষার জন্য প্রশ্ন দিচ্ছিলেন পরে তো সাবমিট করতে পারছিলাম না, সবই রাইট করতে তারপরে সাবমিট করা হয়েছিল না। এই অনেক জনে তো সাবমিট করছেই, ওইখানে সবগুলো দিতে হবে, সবগুলো দিতে পারো তাহলেই হবে, বুঝছো? এবং কালকে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু, অলরেডি অনেকগুলো প্রশ্ন করা হয়ে গেছে, 30টা করে প্রশ্ন থাকবে। ওইটা কি ওই নিয়মে হবে আগেরটার মতো যে সবই সাবমিট না করা, না, এখন রাইট এটা হবে করলে না, পরে না, না, সাবমিট করে? এখন আর হবে না। ওইখানে তারপর তোমাদের ফিল্ডে মনে হয় option থাকবে। নেগেটিভ মার্ক দেন নাই নাকি? ওইখানে যেটা হয়েছে নেগেটিভ মার্কটা দেওয়া হয়েছে না, কিন্তু হচ্ছে যে ওই যে তোমরা অপশন পাবে, স্কিপ করার অপশন পাবে এবং ওটার উত্তর দেখতে পারবা। কিন্তু নেগেটিভ মার্কটা দিলে সবচেয়ে ভালো হবে আমরা ভাবতেছি, দেখা যাক। জি ভাই নেগেটিভ দেন। হ্যাঁ, নেগেটিভ দিয়ে করার চেষ্টা করব। এবং তোমাদের এটা পাবে, কি বলা হয় এটা, মানে পজিশনটা দেখানোর চেষ্টা করব আর কি। যদিও যে করতেছে কালকে তার পরীক্ষা, সেমিস্টার এসেই পড়ছে, কিন্তু সমস্যা নাই, আমরা আছি আর কি। আচ্ছা দেখো, পরে আবার ইয়ার শেষ হয়ে যাবে, মাইক্রোফোন অফ হয়ে যাবে। তোমাদের দোয়ায় অনেক ফোন মাইক্রোফোন চলতেছি, যদিও চার্জ দেইনি। দেখেন একটু নিচে চলে আসেন। ক্রিয়াপদের সাথে যে আইএনজি যুক্ত হয়, যুক্ত হয়ে ক্রিয়াপদ থেকে বিশেষ পদে রূপান্তরিত হয়, বিশেষ্য অর্থাৎ নাউন পদেও কিন্তু ইয়া হয়। আমরা জানি কি নাউনের আরেক নাম জেরান, জানি নাই? জেরান জানি। তাহলে কি আমরা একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, হি লাভস প্লেইং ফুটবল। তাহলে এখানে প্লেইংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। কি হিসাবে ব্যবহৃত হয়েছে? না কি হিসাবে ব্যবহৃত হয়েছে? হয়ে গেল। এই যেমন না, আপনি কি আচ্ছা ভাইয়া, এই যে হি লাভস প্লেইং ফুটবল, এখানে এটা মানে ইয়েও তো হইতে পারতো, ভার্বের সাথে আইএনজি হয়েছে, হ্যাঁ, এমনও তো হতে হতে পারতো, পারতো, জিরান না হতে হয়ে। পারতো, জি, হতে পারতো, কিন্তু এখানে আমাদের জেনান বা নাউন হিসেবে আমরা ব্যবহৃত করেছি, এটা বলা হয়েছে আর কি। হ্যাঁ, দেখেন নিচে ও দেওয়া হয়েছে আর কি, প্লে প্লাস আইএনজি যুক্ত যখন থাকবে তখন আমরা জেনান হিসেবে ব্যবহৃত হয়েছে বা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখছেন? এবং লাস্টটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, দেখছেন? ভাই আপনি কোন জি। পড়াইতেছেন আমি তো বুঝাচ্ছি না। আরে তামান্না, আপনাকে কি বললাম একটু আগে, আপনাদের গ্রুপের মধ্যে একটা কি দিয়েছি, দেখছেন? ভাই আমি তো আমার মেয়ের মধ্যে এক করছি। বাহ বাহ, আপনারা ওইখানে দেখেন, এখানে দেখাইলাম না, কারণ হচ্ছে এখান থেকে ওইটা গুরুত্বপূর্ণ এবং ওইটা সুবিধা। আচ্ছা পরে দেখেন আরো নিচে রয়েছে, দেখেন কোনটা না আমরা পড়াইলাম। আচ্ছা পরে দেখেন ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যে ইনফিনিটিভ অনেক কিছু আছে এখানে, যেটা আমাদের এখানে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব হয়, এটা আমরা জানি, টু প্লাস ভার্ব হয়। দেখুন হি লাভস টু সিং আ সং, তাহলে টু
টু প্লাস সিং যখন থাকবে তখন আমরা এটা কি ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয় না, তখন এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? এটা কি এটা দ্বারা কি এটা দ্বারা কিন্তু একটা বাক্য গঠন হবে না। যখন বাক্য গঠনটা হবে না তখন আমরা কি নিয়েছি দেখেন, পরে একটা দিয়েছি কোথায় না, হচ্ছে 1 মিনিট। আচ্ছা কোথায় না দেখলাম, আচ্ছা কোথায় না চলে গেলাম, কোনটা না পড়াইলাম, হি লাভস এ সং টু সিং, এটা না। আচ্ছা তখন যখন আমরা সং বাদ দিয়ে টু সিং দিব তখন কি একটা বাক্য গঠন হতে পারবে? তখন বাক্য গঠন হবে না। এটাই হচ্ছে মেইন বোঝাইছে। এবং আরো এখানে অনেকগুলো দিয়েছে পার্টিসিপলে। দেখেন যদি আমরা জিরান পার্টিসিপলের উপর একটা ক্লাসে নিব, দেখেন ক্রিয়াপদের সাথে ইডি ডি টি ইএন এগুলো জানি, এগুলো অ্যাডভার্ব সরি অ্যাডজেক্টিভ, এর আরেক নাম আমরা কি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত করি, তাই না? জি আচ্ছা এগুলো এখানে বোঝানো হয়েছে, জাস্ট আমরা এখানে দেখে রাখিও। আমরা তো এটার উপর আরেকটা ক্লাস নিব, জেরান পার্টিসিপল এগুলোর উপর ক্লাস নিব। আচ্ছা আমরা একটু নিচে চলে আসি, এগুলো আমাদের দেখানোর দরকার নাই এখানে। আচ্ছা এখানে দেখেন ইমফেটিক ভার্ব, এখানে এখন স্লাইডে চলে আসেন, কি দেখতেছেন? আচ্ছা আচ্ছা যাদের এখানে শব্দ হচ্ছে একটু মিউট করে রাখেন, যেহেতু রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। দেখেন ইমফেটিক ভার্বের মধ্যে আমরা দেখবো যে ভার্বটা কি করবে, অর্থাৎ দূর বুঝাতে গিয়ে ব্যবহৃত হয় ইমফেটিক ভার্ব। মনে হবে যে আল্লাহ এই বাক্যটা তো ঠিক না, কিন্তু এই বাক্যটা কিন্তু ঠিক হবে। ইমফেটিক ভার্বের মধ্যে মনে রাখতে হবে ডো ডিড ডাস আমরা বসাতে পারবো। কি বসাতে পারবো? ডো ডিড ডাস বসাতে পারবো। তখন এটা কি আমরা আরো বেশি গুরুত্ব দিয়ে যখন বুঝাবে তখন কিন্তু আমাদের ডো ডিড ডাস দিয়ে আমাদের এটা হবে এবং ইমফেটিক ভার্ব হবে। এবং এটা যে প্রশ্ন আসবে তেমন না, জাস্ট আপনারা দেখে রাখেন এটার জন্য। যেমন বললাম আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো নাকি বা করি, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। আই হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করি। যখন আমি বলবো আই ডো হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করি, তো বুঝছো? যখন গুরুত্ব দিয়ে বুঝাবে, কিন্তু দেখা যাচ্ছে আই ডো হেল্প ইউ দেখলে মনে হচ্ছে যে আল্লাহ এটা তো বাক্যই গঠন হয়েছে না, এরকম দেখা মনে হচ্ছে না? মনে হচ্ছে কি? জি এটাই মনে রাখবেন। আপনারা যেটা ঠিক মনে করবেন সেটাও হতে পারে ভুল, বুঝছেন আপু এবং ভাইরা? হ্যাঁ এরকমটাই হয় ভাইয়া। মানে আমি এই কিছুদিন এক্সামটাই তো এক্সামে মানে আমি যেটা মনে করি যে এটা হতেই পারে না, বাকি তিনটার ভিতরে যে কোনো একটা, ওই আমি যেটা হইব না ভাবি ওইটারই আমি অ্যান্সার করি, এরপর দেখি ওটাই হয়েছে। আচ্ছা এরকম হতে হতেই একদিন ঠিক হয়ে যাবে, এটাই হচ্ছে মেইন। আচ্ছা আমি বললাম হ্যাঁ বলো কি? হাত মিলে মাথা ঘুরা যায়। আচ্ছা যদি বলে এরকম হতে পারে, আমরা জানি হি লাভ ইউ, সে বললো কি সে তোমাকে কি করে ভালোবাসে, যখন যেটা হবে ওটা কোনোদিনই হয় না। আচ্ছা তাহলে বুঝতে পারছো তোমার। আচ্ছা আমরা পরে কথা শুনবো, মাইক্রোফোন অফ হয়ে যাবে কিন্তু তোমাদের আবার বলতেছি, বুঝিও যে। দেখো কি বলছে, হি লাভ ইউ, কে বলছে? সে তোমাকে ভালোবাসে। যখন আমরা বলবো হি ডাজ লাভ ইউ তখন কিন্তু আমরা কিন্তু এখানে ডো নিলাম না। কারণটা কি? আমরা ডাস নিতে হয়েছে। কারণটা কি বলেন, কে বলবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে কিন্তু আমরা এখানে ডাস নিয়েছি। এই জন্য তখন আমাদের এটা কি হবে, গুরুত্ব দিয়ে বোঝাবে সে তোমাকে ভালোবাসেই, তো এরকম অর্থে ব্যবহৃত হবে, বুঝছো? ভাই একটু কথা বলার ছিল। কথা বলার ছিল, এখন বলো। মানে ভাই আজকে আমার মনটা ভালো না, বুঝছেন ভাই, মানে মন বসাতে পারছি না। ও আচ্ছা, কে এটা? তুষার? আমি মেহরাব ভাই। ও মেহরাব, আহারে মেহরাব, আর আজকে আর অপমান করলাম না, থাক। আচ্ছা মন বসাতে না পারলে আর কি হবে, মনে করি যে চান্স পেতে হবে, এই জন্য মন বসানোর চেষ্টা করো। এরকম কি হয়ে গেল যে মন বসাতে পারতেছো না? তেমন কিছু না, মানে ব্যক্তিগত একটু সমস্যা। ও আচ্ছা ওকে, তাহলে তাহলে তুমি চলে যেতে পারো, সমস্যা নেই যদি আর থাকে তোমার। ঠিক আছে ওকে আচ্ছা দেখেন তাহলে আমরা কি বললাম, ইমপ্যাথিক ভার্বের মধ্যে আমরা কি বললাম, যখন আমরা দূর বোঝাতে গিয়ে যখন আমরা কোনো কিছু ব্যবহৃত করবো তখন আমরা ইমপ্যাথিক ভার্ব নিব। এখন এখানের মধ্যে ডো ডিড ডাস আমরা তিনটাই নিতে পারি, জাস্ট আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের নিতে হবে। আচ্ছা পরে কি আছে ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্বটা আমাদের কি নিতে হবে, অর্থাৎ ইমপার্সোনাল ভার্ব যেটা মনে রাখতে হবে, এই ভার্ব কখনো মানে ব্যক্তিবাচক হতে পারে না। সবসময় আমরা ইট নেই, কি নেই? ইট নেই। ইট রেইনস ইন দ্য মর্নিং। তাহলে এটা বাংলাটা কি হবে বলেন আপনারা, কে বলবে বলেন? বলেন কে বলবেন? এরকম কেউ কি আছেন?
একটি বৃষ্টিময় দিন সকাল। রেইন অর্থ কি বৃষ্টিময় সকাল? রেইন, রেন তো বৃষ্টি। তাহলে বৃষ্টিময় সকাল। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে নাকি? আচ্ছা, ইট রেইনস ইন দ্য মর্নিং হতে বৃষ্টিময় সকালও নিতে পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নিলে কিন্তু আমরা বলতে পারি যে সকালে বৃষ্টি হয়। ভাই সকালবেলা বৃষ্টি হয়? এটাই। এবং জিহাদ তো একটু বেশি কবিতা সাহিত্যিক, এই জন্য একটু রোমান্টিক ভাবে বলছে আর কি, তাই না জিহাদ? আচ্ছা, পরে মনে করেন ভাইয়া না না, একসময় বড় কবি হয়ে দেখানো। অতি শীঘ্রই আমাদের জিহাদের ইয়া আমরা পাবলিক করব রাজশাহীতে আসার পরে। দেখো, ইট স্নো ইন দা উইন্টার, তাহলে কি হবে? তুষারময় কি শীত এরকম হবে জিহাদ? কি হবে বলেন, বলেন। শীতের সময় তো আচ্ছা, এটা যেটা হবে এটা তোমারটাও হবে, তুমি একটু রোমান্টিক ভাবে বললে হতে পারে, কিন্তু এটা হবে যে কি শীতকালে তুষারপাত হয়। কি হয়? স্নো ইন দ্য উইন্টার মানে শীতকালে তুষারপাত হয়। আচ্ছা, ইনভার্সনের ক্ষেত্রে এই আপনাদের এখানে এত শব্দ হয় কেন? তামান্না, আপনি কি শব্দ শুরু করছেন? ভাই আমার তো শব্দ হয় না। এটা কোথায় শব্দ হচ্ছে? বাচ্চা কাচ্চা লয়ে কেউ ক্লাসে বসেনি। 901, আপনার কি শব্দ হচ্ছে? 901, আপনার নামটা একটু বলেন, এখানে দেখা যাচ্ছে না। 901 লাস্টে। ওটা তো ভাইয়া রিফাত। রিফাত, শুনতেছে না মনে হয়, ওই যে পঞ্চগড় বাড়ি ভাইয়া। আচ্ছা হতে পারে। দেখো, ইনভার্সনের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ইনভার্সন ক্ষেত্রে যদিও একটা স্লাইড আকারে পড়ানো যায়, এবং এটা আমার এর মধ্যে রয়েছে, কি বলা হয়, আমার কি বলা হয়, এটা ডায়েরির মধ্যে রয়েছে, ওটা আমি দেখিয়ে দিব না, জাস্ট আপনারা মনে রাখিয়ে এগুলো যখন এগুলো হচ্ছে ইনভার্সন ভার্ব। আপনাদের এখানে কি শব্দ হয়? এগুলো হচ্ছে ইনভার্সন ভার্ব, যেমন সেলডম, রিয়ালি, নেভার, লিটিল। এই আপনাদের এখানে কে ওয়াজ শুনতেছে? একটু ওয়াজটা মিউট করে দেন। জান্নাতে গেলে মনে হয় যে মিঠা জান্নাত। এই আপনারা একটু ইয়া করেন, মিউট করেন, সকলে মিউট করেন, সকলেই করেন মিউট। বুঝছি আপনাদের দিয়ে হবে না, আপনারা সকলে মিউট করেন, সকলে মিউট করেন। জিহাদ আপনি খুলেন, আপনার এখানে শব্দ কম। 901 আপনি মিউট করে দেন। আচ্ছা জিহাদ, আপনি কথা বলবেন, সকলের মানে আপনার প্রতিনিধি হিসেবে এখানে ইয়া করা হলো। দেখেন, ইনভার্সন ভার্ব যেটা হবে সেটা হচ্ছে যে কি, মেন বিষয়টা হচ্ছে আমরা ইনভার্সন ভার্বের উপর আমরা ক্লাসও নিতে পারি, এবং ইনভার্সনের উপর একটি টপিকই আছে। তো ওইটা আপনাদের আমি আমার পিকটা দিয়ে দিব, আমার এর মধ্যে রয়েছে, নোটের মধ্যে আমি দিয়ে দিব, জাস্ট এগুলো দেখে রাখেন। সেলডম, রিয়ালি, নেভার, হার্ডলি, স্কেয়ারলি, নো সোনার, এগুলো যখন থাকবে এখানে এটসেট্রা যখন থাকবে, তখন মনে রাখতে হবে এইগুলোর পরে যখন আমাদের যখন একটি কমপ্লিটিং সেন্টেন্স বা আমাদের সেন্টেন্সটা মেক করতে হবে, তখন মনে রাখতে হবে এটার পরে আমাদের ভার্ব দিতে হবে। কি দিতে হবে? ভার্ব দিতে হবে, ভার্ব দিতে হবে। তাহলে এখানে দুইটা নিয়মে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, সেলডম এর পরে আমরা শি হ্যাড, এটা নিতে পারি, নিতে পারি কি? শি হ্যাড, সেলডম, শি হ্যাড আন্ডারস্ট্যান্ড হার ফল্ট ওয়েল টকিং টু আদার, এটা নিতে পারি? জি পারি। পারেন? সেলডমের পরে ভার্ব এটা হয়, শি কি ভার্ব? ভাই আমি দেখা যায় না ভাই, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, আমি আপনার কথা শুনে বলেন। আচ্ছা, আপনি দেখা যান না কেন? তাহলে আপনি তুষার, আপনি এটা খুলেন, মিউট খুলে আপনি কথা বলবেন এখন। তুষার, আপনি মিউট খুলে কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা, দেখেন আমি যেটা বললাম যে এগুলো যখন থাকবে ইনভার্সন অফ ভার্ব, এগুলো হচ্ছে ইনভার্সনের উপর ভার্ব। আমি এটার নোটটা আপনাদের দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। আপনারা একটু নক করবেন, আপনারা একটু নক করবেন, কারণ অনেকজনের ব্যস্ততা থাকে। সেলডম, রিয়ালি, নেভার, লিটিল, হার্ডলি, স্কেয়ারলি, নো সোনার, এট নো টাইম, এগুলো যখন থাকবে তখন আমরা নিব কি, এগুলো আমরা ইনভার্সন, এবং ইনভার্সন ভার্বের পরে যখন আমাদের একটি গ্যাপ দিব, এটার পরে ভার্ব আমাদের কি নিতে হবে, সরি, এগুলোর পরে আমাদের যেটা নিতে হবে, এটার পরে আমাদের নিতে হবে কি, ভার্ব নিতে হবে। দেখেন, সেলডম, সেলডমের পরে আমাদের ভার্ব নিতে হবে। তাহলে আমরা কি শি হ্যাড নিতে পারি? নিতে পারি না। নিতে পারি? না ভাইয়া। নিতে পারি না। শি কুড নিতে পারি? নিতে পারি না।
কিন্তু হ্যাড সি এবং কুড সি এটার মধ্যে আমরা দেখতে হবে, আমরা হ্যাড জানি কি, হেডের পরে বি থ্রি হয়, এখানে কি বি থ্রি হয়েছে, আন্ডারস্ট্যান্ড কি বি থ্রি হয়েছে? জি না, হয়েছে না, তাহলে আমাদের নিতে হবে কি এইটা কুড সি, কি নিতে হবে? কুটছি। তাহলে কি সেলডম কুড সি আন্ডারস্ট্যান্ড হার ফল্ট while talking to other, তাহলে এটার বাংলাটা কি হবে বলেন, কে বলবে বলেন? আপনারা মিউট খুলে কে বলবেন বলেন, এটা আমি শুনতে যাচ্ছি। আমি বলবো না। কে বলবে? জান্নাত বলেন, মিতা জান্নাত বলেন। কোনটা ভাইয়া? এই যে সেলডম আন্ডারস্ট্যান্ড এটা? হ্যাঁ বলেন, কে বলবে? কেউ বলবে না? আপনারা এরকম হয়ে গেছেন এখন? ভাই না পারলে কেমনে বলবো? কেউই না এখানে, এই গ্রুপের মধ্যে কেউই পারতেছেন না, এটা কথা, এটা মেনে নেওয়া যাচ্ছে? ভাই যে মানে যে কথাটি সে বুঝতে পারলো যে সে যে ভুল করেছে তখন সে অন্যকে বলে আদার্স। সেলডম এটা না, এটা হচ্ছে যে এরকম অর্থ ব্যবহৃত হয়, মানে যখন সে অন্যের সাথে কথা বলে, কি যেমন while talking to others, যখন সে অন্যের সাথে কথা বলে, অর্থাৎ কথা বলার সময় সে তার দোষ কম বুঝতে পারে। সেলডম মানে কি? সেলডম কম না, ও তাহলে ফুয়েলের অংশ আগে বল। তখন তো আপনার মিলিয়ে আপনারা বললাম যে একটু জাস্ট বলেন, তাহলে মেন বিষয়টা হচ্ছে কি সে কমই বুঝতে পারে অন্যের সাথে যখন কথা বলে, অর্থাৎ তার দোষগুলো সে কমই বুঝতে পারে। ফল্ট, এফ এ ইউ এল টি, ফল্ট, দেখতেছেন না আপনারা? দেখেন না? জি ভাই। দেখেন এখানে আছে নো সোনার হেড, এটা তো আর পড়ানোর দরকার নেই, এটা তো আপনারা পাবেই, তাই না? জি ভাই। আচ্ছা দেখেন নিচে আমরা দেখবো ভার্ব অফ সেন্স। আচ্ছা আমাদের দেখেন কয়েকটা দিয়েছি, দেখেন ভার্ব অফ সেন্সটা আমাদের মেইন বিষয়টা দেখতে হবে, সেটা হচ্ছে এটা দ্বারা অনুভূতি বোঝাবে। কি বোঝাবে? দেখেন এখানে উপরে আছে নন কনক্লুসিভ ভার্ব, অর্থাৎ এটা দ্বারা কি হবে? পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, উপলব্ধি হতে পারে, জ্ঞান হতে পারে, মানসিক হতে পারে, মানসিক অবস্থা হতে পারে, আবেগ ইমোশন হতে পারে, এরকম হবে। কিন্তু এটার মধ্যে আমরা শাখা প্রশাখাগুলো দেখতেছি, ভার্ব অফ সেন্সের মধ্যে আমরা দেখতেছি অনুভূতি প্রকাশ পাবে। কি হবে? অনুভূতি প্রকাশ পাবে। যেমন কি সি, হার, ফিল, লুক, স্মাইল, টেস্ট, সাউন্ড, এগুলো হচ্ছে ভার্ব অফ সেন্স, অর্থাৎ অনুভূতি যেগুলো দ্বারা প্রকাশ পায়। ফিল দ্বারা কি অনুভূতি প্রকাশ পায় না? হ্যাঁ দেখো দেখেন এখানে দিছে কি, আচ্ছা এখানে যে ভার্ব অফ সেন্সটা দেখেন, হানি টেস্ট সুইট। আচ্ছা আপনারা কি মধু খান? জি ভাই। জি ভাই। মধু খাইতে কি মিষ্টি লাগে? ভাইয়া তখন কি লাগে? মধুর মতো মিষ্টি লাগে না? আচ্ছা দেখেন এটা তাহলে এখানে কি, মানে এটা কি হবে? এটা কি স্টেট অফ ইমোশন? এখানে যখন খান তখন কি আপনারা আবেগ প্রবল হয়ে যান, অনেক আবেগিত হয়ে যান? জি না। আচ্ছা স্টেট অফ বিং, আপনারা কি তখন কি হয়ে যান? স্টেট অফ বিং মানে কি বলেন? এটাও পারেন না? স্টেট অফ কত বিং, নাম্বারটা বলতেছেন? এই যে এটা দাঁড়ান, আপনি কি তার মানে আপনি দেখতেছেন না? এই যে এটা স্টেট অফ বিং মানে অবস্থা, তখন কি আপনাদের অন্য ধরনের অবস্থা হয় এরকম কিছু? Yes. স্টেট অফ বিং এটা অবস্থা, অবস্থা তো কিছু হয় না। ইভেন্ট মানে কি? এটা তো পাবেন নাকি? জি জি। ইভেন্ট মানে কি? এমন কি? এমন কি? ইভেন্ট, এই ইভেন্ট এটা না, এটা মানে একটা ঘটনাকে বোঝায়। Event? ওই ইভেন্টের অনুষ্ঠান, Event মঞ্চ। ঘটনা। আচ্ছা ঘটনা। তাহলে ডি নাম্বারটা দেখেন তো, স্টেট অফ পারসিভিং মানে কি বলেন তো? বলেন বলেন। আচ্ছা যখন এটা খান, আচ্ছা আমি বলে দিই, স্টেট অফ পারসিভিং মানে হচ্ছে উপলব্ধি করা। যখন আপনি খান তখন আপনি উপলব্ধি করেন না এটা মিষ্টি না তিতো, এটা উপলব্ধি করেন না, জি তখন সেটাকে বলা হয়। তাহলে আমরা এটা কি হবে? স্টেট অফ পারসিভিং এটা হবে, বুঝছেন? জি। এটাই। পরে ভার্ব আছে ভার্ব অফ ইমোশন, ফিলিংস, এগুলো আপনারা জানেন, এগুলো দেখলেই আপনারা পাবেন। অনেক ধরনের এখানে হেট আছে, লাভ আছে, ডিসলাইক আছে, এগুলো আপনারা পারেন। আর গ্রুপ ভার্ব এটাও আপনাদের দেখাতে হবে না, এটা আপনারাও পারেন। গ্রুপ ভার্ব তো জানেনই, জানেন না? গ্রুপ তো মুখস্থ করা লাগবে। জি না। জানেন না? না আচ্ছা এটার বাংলা বলেন আগে, পরে আমি জানাচ্ছি। দেখেন, জান টার্ন ডাউন দ্য চেঞ্জ টু ওয়ার্ক অ্যাব্রড,
এটা বাংলা বলেন। জি ভাইয়া কি বুঝলাম না। এটা বাংলা বলেন, এই যে এটা আগে বাংলা বলেন, পরে গ্রুপ বার পরে বোঝাচ্ছি, আগে এটা বলেন, বাংলা বলেন। কে বলবে? জন টার্ন ডাউন দ্য চেঞ্জ টু ওয়ার্ক অ্যাব্রড, এটা কি হবে? কেউ বলবেন? টার্ন ডাউনের গ্রুপ ভার্ব কি জানেন না? গ্রুপ ভার্ব টার্ন ডাউনের বাংলা কি? প্রত্যাহার করা। কি? প্রতিদিন নিচে এমন টার্ন ডাউন মানে প্রত্যাহার বা ফিরিয়ে দেওয়া। তাহলে কি হয়েছে? তার যখন বিদেশে যাওয়ার বা বাইরে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে কি ফিরিয়ে দিয়েছে। বুঝছেন? না বলবো বা অস্বীকার করা। টার্ন ডাউন অস্বীকার করা, ফিরিয়ে দেওয়া, প্রত্যাখ্যান করা। গ্রুপ ভার্ব এখানে যেখানে দিয়েছে কোন ভার্ব এরকম নির্দিষ্ট কিছু প্রিপজিশন বসে উক্ত ভার্বের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ অর্থ পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। আপনারা কি গ্রুপ ভার্ব পড়তেছেন বাসায়? আমি বেশি পড়ি না, বেশি পড়েন না কেন? আছে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। আচ্ছা, আপনাদের যে পড়া দিয়েছিলাম প্রিপজিশনের স্পেলিং এগুলো পড়ছেন? জি দেখেন এগুলো সব পাবেন। যুক্ত হইলাম আর কি। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। তাহলে এখানে লস্ট কি? লস্ট কি? পার্টিসিপল। কি? পার্টিসিপল। আমরা পড়ছি না এর মধ্যে? কোনটার মধ্যে না বললাম? নন ফাইনাইট ভার্বের মধ্যে বললাম যে পার্টিসিপল থাকবে, জিরান থাকবে। কারণ এটা পার্টিসিপল কি জন্য নিলাম? এটা একটা হচ্ছে কি পার্টিসিপল কি জন্য? অপরচুনিটি। দেখেন কি আছে এটা কি? অপরচুনিটি। আমরা এখানে ভার্ব রূপে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত করতেছি, কারণ হচ্ছে যে অপরচুনিটি একটা নাউন, এর আগে আমরা লস্টটা এখানে কি নিয়েছি? পার্টিসিপল নিয়েছি। কি নিয়েছি? পার্টিসিপল নিয়েছি। এটা দেখেন এখানে ব্যাখ্যা আছে, ভার্বের যে রূপ একই অর্থে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা সেটাকে পার্টিসিপল হিসেবে নেই। তাহলে এখানে দেখো লস, ওকে এখানে দেখো লস থেকে লস, LOS লস এর পাস্ট পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে সম্পূর্ণ করে, এজন্য লসটাকে আমরা পাস্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল হিসেবে ব্যবহৃত করেছি। বুঝছেন? এটাও সেম। রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। তাহলে এখানে আমাদের কি নিতে হবে? অফিসার হিসেবে আমরা দেখতেছি নাউন, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাই, এজন্য আমাদের পার্টিসিপল নেওয়া হয়েছে। বুঝছেন? জি এগুলো কিন্তু একটাই। দেখেন রিডিং ইজ এ গুড, রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, নাকি এক্সিলেন্ট হ্যাবিট। দেখেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি বাক্যের নাউন হিসেবে ব্যবহৃত হয়, কি হিসাবে? বাক্যের নাউন হিসেবে। যখন নাউন হিসেবে ব্যবহৃত হলে আমরা জিরান্ট হয়। এগুলো আপনারা ভালো করে জানেন। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে দেখেন হি ওয়াশ দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। তাহলে আমরা দেখি সি, হার, ওয়াশ এগুলো আমরা আগে দেখেছি, এগুলোর পরে যে ভার্বটা হবে সেগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হয়। বুঝছেন? আইএনজি হবে। আচ্ছা, তাহলে আপনারা এখন বলেন যে ক্লাস কিরকম বুঝছেন? আচ্ছা, আপনাদের ক্লাসটা এখন রেকর্ডিং অফ করে দিচ্ছি, এখন আপনারা আপনাদের প্রশ্ন করতে